মাংস খেতে কে কে পছন্দ করেন? আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। তার সাথে হলো বাজি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আমার কাছে হাঁসের মাংসটা খুবই ভালো লাগে। কার কাছে কেমন লাগে সেটা আমি জানি না। তুমি তো আজকে হাঁসের মাংস রান্না করবা, তাই না? জি, আজকে আমি হাঁসের মাংস রান্না কি করব। দিয়ে ঝাল রান্না ঝাল করবা? করে ছোট ছোট গোল আলুগুলি আছে না, ওটা। ও তাই, আলুগুলা কিন্তু খুবই ভালো, কিন্তু ছোট আলুগুলা দিলে। ছোট আলুগুলি দিয়ে যদি আপনি মাছ মাংস রান্না করেন তাহলে খুবই মজা হয়, কারণ ছোট আলুর ভিতর স্বাদ থাকে বেশি। ও, সাথে তো আবার টমেটো দিছো, তাই তো স্বাদ অনেক হবে, তাই না? মশলাগুলা সুন্দর। সব হ্যাঁ। মাংসগুলি আমি খাবো আজকে, তোমাকে দিব না। তাই নাকি? তাহলে আমি কি খাবো? আমি তো হাঁসের তুমি মাংস খাওয়া খুব হাঁসের পছন্দ পা করি। পা কারণ রমজান মাসে যদি ভোর রাতে আমি যদি হাঁসের মাংস না পাই তাহলে কিন্তু খুবই মেজাজ গরম হয়ে যাবে। আমি তো সব মাংস খাবো, শুধু রাখবো তোমার জন্য হাড্ডি আর পা। হ্যাঁ, দেখো ওই সাথে বাজিগুলো কিন্তু অনেক মজার, এবং পাতাকপি বাজি কিন্তু খেতে খুবই ভালো লাগে। হ্যাঁ, আমার ছেলে হাঁসের মাংসটা খুবই পছন্দ করে। আমাদের পরিবারে যারা আছে মাত্র 3 জন, আমাদের পরিবারে সবাই আমরা হাঁসের মাংস পছন্দ করি। হ্যাঁ, সেজন্য তো দেশের থেকে আম্মায় আমাদের জন্য হাঁসটা আনছে, আমার আম্মায়। তাও আমার শাশুড়ি মা নিয়ে আসছে। আমার শাশুড়ি মা আমাকে অনেক ভালোবাসে, কারণ আমি ছোট বউ, তো এই জন্য। আর দেশি পালিত হাঁস তো অনেক মজা খেতে, খুবই দারুণ। এই যে হাঁসগুলো, কিন্তু হাঁসের মাংসটা শুকনা শুকনা, হাঁসের মাংসটা এরকম শুকনাই থাকে। হাঁসের মাংস শুকনাই হয়। হাঁসের মাংস কি তোমার বেশি মাংস থাকে নাকি? এটা মুরগি নাকি? এটা হলো হাঁস। হাঁসের মাংস খেতে যেমন সুস্বাদু, মজা, মাংস কম, তাতে কি হচ্ছে, হাড্ডিগুলো কিন্তু অনেক মজা। হ্যাঁ, আমি হাড্ডি থেকে শুরু করে সব খেয়ে ফেলবো, কাউকে দিব না। আচ্ছা, না দাও, দেখা যাবে কে খায় না খায়, দেখা যাবে। তো দেখ, সুন্দর তো কষানো হচ্ছে তোমার ভিডিও ইয়েটা। হ্যাঁ দেখো শোনা, আমার হাঁসের মাংসের কালারটা কত সুন্দর আসছে, মনে হয় এখনই খেয়ে ফেলি। হ্যাঁ, সেটাই তো। আর যাক, তারপরে আজকে আমরা রমজানে ভোর রাতে হাঁস দিয়ে ভাত খাবো, খুবই ভালোই লাগবে মনে হচ্ছে, যেহেতু হ্যাঁ, আমার সাথে পাশে বাজি ওই আছে। ভাজিটা হয়ে গেছে গা, এখন আমি ভাজিটাকে তুলে নিব। এখন মাংসটাকে কষানো হয়ে গেছে গা, মাংসটায় ঢাকনা দিয়ে দিব, তারপর গোল আলুগুলি দিয়ে দিব। হ্যাঁ, আলুগুলো তো সুন্দর। তুমি কিন্তু একটা জিনিস ভুল করছো, কিন্তু কয়েকটা রসুন দিতে জিনিসটা অনেক মজা হতো, তুমি তো রসুন দাও সরি, না। আমি ভুলে গেছি। আমার যখন রান্না করছিলাম তখন তো ফার্স্ট রমজান ছিল, এই জন্য বেশি কষ্ট হয়ে গেছে গা। আর ভিডিওটা করা ছিল অনেক আগেরই। সেটা ঠিক আছে। আমরা আসলে তাড়াহুড়োর মধ্যে রমজান মাসে এমন তো অনেক কষ্ট, কারণ একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, অনেক কষ্ট করতে হয়। যাক, তারপরে তুমি করছো এবং রান্নাটা অনেক দারুণ হয়েছে। গাইস, আবার পুরো ফুল ভিডিওটা আপনারা না টেনে দেখবেন, আপনাদের বিনোদন দেওয়ার জন্য কত কষ্ট করতেছি আমরা। তো যাক, সবাই অবশ্যই আমাদের পুরো ভিডিওটা না টেনে দেখবেন প্লিজ। যারা অবশ্যই আপনাদের সামনে গেলে পুরো ভিডিওটা আগে দেখবেন, তারপরে কমেন্টসটা করবেন। রমজান মাসে রোজা রাখতে হলে কত ভালো ভালো খাবার খেতে হয়, খুবই ভালো লাগে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমাদের রান্না শেষ। আল্লাহ হাফেজ।